স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কনসেপচুয়াল ম্যাথ উইথ দেশ স্যার। আজকে আমার টপিক হলো সংযুক্ত কোণ। অ্যাকচুয়ালি ক্লাস একাদশ শ্রেণীর প্রশ্নমালা 3। এখানে অ্যাকচুয়ালি আমি প্রশ্নমালা 1 এবং 2 করছি না, কারণ এই দুটো চ্যাপ্টার, প্রশ্নমালা 1-এ রয়েছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপ এবং 2-এ রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত। এই দুটো চ্যাপ্টারই অ্যাকচুয়ালি ক্লাস 10-এ রয়েছে, মাধ্যমিকের যে সিলেবাস সেই সিলেবাসেই রয়েছে। প্রথম দুটো চ্যাপ্টারের অঙ্ক যে ক্লাস 10-এ আমরা যত সূত্র শিখেছিলাম সেখানের সূত্র ধরেই বেশিরভাগ অঙ্কই আমরা করে ফেলতে পারবো। সেই জন্য আমি একদম অধ্যায় 3 থেকে শুরু করছি। এখানে কিছু নতুন থিওরিম এসছে। অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির কী হয়, ত্রিকোণমিতির অধ্যায় 3 থেকে শুরু করে অনেকগুলো চ্যাপ্টারই রয়েছে যেগুলো আমাদের ক্লাস 11-এ শিখতে হবে। এবার এখানে কি হয়, আমরা ক্লাস 10 পর্যন্ত অ্যাকচুয়ালি 0 থেকে 90 ডিগ্রি, এই যে সূক্ষ্মকোণগুলো রয়েছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু করে 0, 30, 45, 60 এবং 90, এই কোণগুলো মান অ্যাকচুয়ালি আমরা ক্লাস 10-এ শিখেছিলাম। কোনো যে অনুপাতগুলো ছিল সাইন অফ 30 ডিগ্রি, সাইন অফ 45 ডিগ্রি, প্রতিটা ত্রিকোণমিতিক অনুপাত যে রয়েছে সেগুলোর মান আমরা শিখেছিলাম। এবার আমাদের কি করতে হবে, ক্লাস 11-এ এক একটা চ্যাপ্টার করতে থাকবো, এক একটা চ্যাপ্টারে নতুন কিছু কোণের মান শিখবো। তো প্রথমত কোণ সম্পর্কে একটা ধারণা দিই। সেখানে কি হতো, শুধুমাত্র 0 থেকে 90, এখানে 90-এর বেশিও হতে পারে, আবার 0-এর কমও হতে পারে, অর্থাৎ নেগেটিভ কোণেরও মান আমরা নির্ণয় করব এই ক্লাস 11-এ। তো প্রথমত কোণ সম্পর্কে একটা ধারণা দিই। একটা কোণের সর্বোচ্চ মান আমরা নর্মালি ত্রিকোণমিতির ক্ষেত্রে যেগুলো ব্যবহার হয় সেগুলোই বলছি। একটা কোণের মান আমরা যদি একটা স্ট্রেট লাইন টেনে অ্যান্টি ক্লকওয়াইজ যদি কোণ নেই, সাপোজ এটা 30 ডিগ্রি প্লাসে হয়, নিচের দিকে করলে এটাই মাইনাসে হয়। এটা অনেকেই জানো, এই নিচের দিকে যদি কোনো কোণ নেওয়া হয় এটাকে -30 ডিগ্রি বলা হয়। এবার একটা কোণ, সাপোজ কোনো একজন ব্যক্তি যদি একবার ঘুরে আসে, সে কত ডিগ্রি ঘুরলো, এটাকে বলা হয় 360 ডিগ্রি। এবার দেখা যায় সেই ব্যক্তি যদি না থেমে আরেকবার রাউন্ড দেয়, সো এখানে তার ডিগ্রি হলো 360 দুবার, কিন্তু রাউন্ড দুবার হয়ে গেছে, অর্থাৎ 720 ডিগ্রি। এইভাবে যে ম্যাক্সিমাম, এবার যদি বারবার ঘুরতে থাকে কোণের মানটাও আমরা আপ টু ইনফিনিটি পর্যন্ত কোণের একটা মান হতে পারে। সিমিলারলি যদি নেগেটিভ দিকে আমরা ভাবি, অর্থাৎ ক্লকওয়াইজ যদি কোনো অ্যাঙ্গেল নেই, নিচের দিকে ঘুরতে থাকে, সেক্ষেত্রে মাইনাসে কোণ হয় আমরা দেখেছি। একটা রাউন্ড ঘরে এটা 360 হবে, তবে ডিগ্রিটা হবে মাইনাসে। তারপরে আবার টোটাল যদি দুটো রাউন্ড দেয় সেক্ষেত্রে -720 ডিগ্রি। এক্ষেত্রে কোণটা কত দূর পর্যন্ত যাবে, আপ টু -ইনফিনিটি। তার মানে এখানে একটা জিনিস ব্যাপার আমরা বুঝতে পারছি যে কোনো একটা কোণের মান -ইনফিনিটি থেকে শুরু হবে, +ইনফিনিটি পর্যন্ত যে কোনো কোণ কিন্তু হতে পারে, অর্থাৎ কোণের মান যা ইচ্ছে হতে পারে। তো এখানে আমরা ত্রিকোণমিতিতে এরকম যে কোনো মান, আমরা যে কোনো ডিগ্রির মান ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নির্ণয় করতে পারি। আবার একটা চ্যাপ্টার রয়েছে সেখানে আমরা কোণের ভগ্নাংশ মানও কিছু নির্ণয় করতে পারবো। এবার আমাদের এই চ্যাপ্টারের যে মেন বিষয় সেখানে আমরা আসছি। তো প্রথমত এখানে বলে দিই, তার মানে কোণের একটা মান দেখলাম পজিটিভও হতে পারে, প্লাসে হতে পারে, অথবা মাইনাসে হতে পারে। আরেকটা ব্যাপার শিখলাম কি, কোণের মান যা ইচ্ছে হতে পারে, প্লাসের দিকেও যা ইচ্ছে হতে পারে এবং মাইনাসের দিকেও যত খুশি বড় আমরা মান নিতে পারি। এবার একটা বড় কোণের মান নর্মালি আমরা ক্লাস 10-এ যেটা শিখেছি, 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এইগুলোর মোটামুটি মান জানি। এই 5টা মানই আমরা শিখেছি। এরপরে আমরা এখানে এই কোণগুলোকে কাজে লাগিয়ে এই সংযুক্ত কোণ যে চ্যাপ্টার, অধ্যায় নম্বর 3 সংযুক্ত কোণ, এই অধ্যায়ে নতুন কোনো মান শিখবো না। এই মানগুলোকে কাজে লাগিয়ে ত্রিকোণমিতি অনুপাত অনেক বড় কোণের মান নির্ণয় করতে পারবো, কিন্তু এগুলোকেই কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো সেটা আমরা আসছি। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হয় সবার। সাপোজ কোথাও চাইলো সাইন অফ 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রির ভ্যালু যদি আমাদের ক্যালকুলেট করতে পারে। তো নর্মালি এখানে আমরা কি করব, সাইন, এটা সাইনের জায়গায় অন্য কিছু থাকতে পারে, ট্যান, কজ, কট, যা ইচ্ছে থাকতে পারে। অনুযায়ী 5টা কোণানুপাত এছাড়া রয়েছে, সেগুলো যা ইচ্ছে থাকতে পারে। তো আমরা কীভাবে ক্যালকুলেশন করব, প্রথমে চেষ্টা করব এই যে কোণটা রয়েছে 150 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রির মাল্টিপ্লাই করে লেখার চেষ্টা করব। প্লাস সামথিং আর মাইনাস সামথিং এখানে থাকবে, আমি দেখাচ্ছি। এটাকে লিখে নিতে পারি, সাপোজ এইভাবেও লিখতে পারি, 2 × 90 ডিগ্রি -30 ডিগ্রি, কেউ এইভাবেও লিখে নিতে পারে। অথবা কেউ এটাকে 150 ডিগ্রিটাকেই 1 × 90 ডিগ্রি +60 ডিগ্রি, এইভাবেও কিন্তু লিখতে পারে। এটাও লেখা যায়, কারণ এখানেও দেখতে পাচ্ছি 2 × 90 180 ডিগ্রি -30 150 হবে, আর এখানে 1 × 90 90 +60 অর্থাৎ 150 ডিগ্রি হচ্ছে। তো এই দুরকমভাবে এক্সপ্রেস করা যাবে। তবে এটা মাথায় রাখতে হবে, এই কোণটা যেন সূক্ষ্মকোণ হয়, তাহলে আমাদের অঙ্কগুলোতে সুবিধে হবে। এই সূক্ষ্মকোণ করলে অঙ্কগুলোতে সুবিধে হবে।
এটা যেন সূক্ষ্মকোণ হয়, অ্যাকিউট অ্যাঙ্গেল হতে হবে। এটা 30 ডিগ্রি এটাও সূক্ষ্মকোণ এবং 60 ডিগ্রি এটাও সূক্ষ্মকোণ। এখানে প্লাস মাইনাস এটা নিয়ে ভাবতে হবে না, এখানে মাইনাস এখানে প্লাস যেমন আছে এটা নিয়ে ভাবার দরকার নেই, শুধু দেখতে হবে এরপরে যেটা রয়েছে সেটা যেন সূক্ষ্মকোণ থাকে। এবার আমরা কি করব, একটা চিহ্নের নিয়ম আছে, চিহ্নের নিয়মটা বলে দিই। চিহ্নের নিয়ম যেটা রয়েছে এই দিকটা আমি পরে করছি, এই পার্টটাও ক্যালকুলেশন করবো, আপাতত চিহ্নের নিয়মটা বলে দিই। এটা চিহ্নের নিয়ম এভাবে ভাবতে পারি, চিহ্নের নিয়ম কেমন হবে। তো প্রথম পদ এটা আমরা জানি, এখানে 0 ডিগ্রি, এই জায়গাটাতে যদি আমি অ্যাঙ্গেলটা নিই এটা হবে 90 ডিগ্রি, এখানটায় 180 ডিগ্রি, এখান থেকে এখানে এই এই জায়গাটার কথা যদি বলি এটা 270 ডিগ্রি, এটা আবার ঘুরে 360 ডিগ্রি হবে, এখানে 0 ডিগ্রি থেকে এখানে আবার 360 ডিগ্রিও বলতে পারি। তো ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম পাত যেটা রয়েছে সেটাই আমরা বলা হয় এক্ষেত্রে অল পজিটিভ, সবাই প্লাস, এখানে সবাই প্লাস হয়। যে কোনো মান আমরা জানি, যে ছকটা আমরা মুখস্থ করেছিলাম ক্লাস 10-এ, সেখানে 0 থেকে 90-এর জন্য মানগুলো ক্যালকুলেট করতাম, সেখানে ছকটাতে দেখবে কোনো কিন্তু মাইনাসে মান ছিল না, সাইন হোক কস হোক বা ট্যান হোক যাই মান হোক না কেন ছকে সব মানগুলো কিন্তু প্লাসে ছিল। অর্থাৎ 0 থেকে 90-এর মধ্যে কোনো যদি মান নেই সেক্ষেত্রে আমরা সবসময় প্লাসেই মান পাবো 0 থেকে 90-এর মধ্যে। এবার 90 থেকে 180-এর মধ্যে কারা প্লাস হবে সেটা আমাদের জানতে হবে। 90 থেকে 180-এর মধ্যে, 90 ডিগ্রি থেকে 180-এর মধ্যে অ্যাকচুয়ালি সাইন প্লাস হয়, সাইনটা প্লাসে হয়। আর 180 থেকে 270-এর মধ্যে যদি কোনো মান নেই সেক্ষেত্রে আমাদের ট্যানটা প্লাসে হয়, ট্যানটা প্লাসে হয়, ট্যানের মানটা প্লাস হয়। আর 270 থেকে 360-এর মধ্যে কসটা প্লাসে হয়, কসের মানটা প্লাসে হবে। এই ছকটা সবাইকে মনে রাখতে হবে, এটা চিহ্নের নিয়ম, রুল অফ সাইন বলা হয়। এইভাবে মনে রাখতে হবে, অল সাইন ট্যান কস, এভাবে মনে রাখতে হবে, অল সাইন ট্যান কস, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এবার মানগুলো কিভাবে এটা থেকে দেখছি কিভাবে মান আসে। তো সাইন এটা চিহ্নের নিয়মে তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা এই কোণটা দেখতে হবে আগে কোথায় রয়েছে, এই কোণটা কোন পাদের কোণ প্রথমে এটা ভাবতে হবে। তো এখানে যেমন 150 ডিগ্রি নর্মালি দেখেই বোঝা যাচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, তো এরকম নাও থাকতে পারে, সাপোজ এটা 1250 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম, দেখে কোন দেখে আমরা বুঝতে পারবো না এটা কোন পাদে থাকছে। সেক্ষেত্রে আমরা এইভাবে ব্যাপারটা ভাবতে পারি, এখানে দুবার 90 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ আমরা সবসময় স্টার্টিং শুরু করব এখান থেকে, যেভাবে কোণ আঁকি এখান থেকে শুরু করবো, অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, দুবার 90 অর্থাৎ একবার 90 এতটা আসবে, দুবার 90 এতটা আসবে, কিন্তু -30 ডিগ্রি অর্থাৎ পেছন দিকে কিছুটা আসবো কোণটা, তাহলে এরকম কোথাও একটা থাকবে, অর্থাৎ দ্বিতীয় পাদের কোণ যে এখানটা থেকেই হবে। উপরের লাইনটা আমার আর কোনো কাজে লাগছে না, এই যে ভেঙেছি এখানটায় 2 × 90 - 30, এটাকেই কাজে লাগাচ্ছি, দুবার 90 তারপর -30 আছে, ওই জন্য কিছুটা ব্যাকে গেলাম, অর্থাৎ দেখতে পাচ্ছি দ্বিতীয় পাদে রয়েছে, এটা আমাদের দ্বিতীয় পাদ, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা জানি, এই পাদটা, এই পাদের মধ্যে কোনটা পড়েছে, দ্বিতীয় পাদের কোণ। এবার দ্বিতীয় পাদে দেখতে হবে আমাদের এখানে কি আছে, সাইন আছে, দ্বিতীয় পাদে সাইন কি হয় দেখতে হবে। দ্বিতীয় পাদে কিন্তু সাইনের মানটা প্লাসে হয়, এখানে যদি কস থাকতো তাহলে কিন্তু মাইনাসে হতো, তো এখানে বলেছি সাইন প্লাস। এখানটা আরেকটু বুঝিয়ে দিই, সাইন প্লাস মানে সাইন ছাড়া অন্যগুলো মাইনাস। তাহলে এখানে একটা প্রশ্ন আসবে নর্মালি, স্যার আপনি সাইন ট্যান কসের কথা বলেছেন, কোসেক সেক আর কট এগুলো কোথায় গেল। তো সাইন প্লাস মানে এটা মনে রাখতে হবে, এটা সূত্রটা এভাবে মনে রাখতে হবে। এবারে তারপরে তোমরা এভাবে মনে রাখবে, সাইন প্লাস মানে অবশ্যই কোসেকটাও প্লাস, কারণ কোসেক থিটার মান কি, আমরা কোসেক যদি কোথাও কোনো ডিগ্রি চাই, কোসেক থিটা এটা তো আমরা 1/sin থিটা লিখে নিতেই পারি। কোসেক থিটার মান যদি, তারপর সাইন থিটার মান যদি 2 বেরোয়, সরি 2 বেরোবে না, সাপোজ 1/3 বেরোলো, তাহলে কোসেক থিটাটা তার উল্টোটা হবে, চিহ্নের তো কোনো পরিবর্তন হবে না, শুধু অনন্য ঘুরে যাবে মানটা। সেক্ষেত্রে সাইন যদি কোথাও প্লাস হয় অবশ্যই কোসেকটাও প্লাসই হবে। তার মানে এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস মানে কোসেক প্লাস, আর এখানে ট্যান প্লাস মানে অবশ্যই কটটা প্লাস হবে, আর কস প্লাস মানে অবশ্যই সেকটাও প্লাস হবে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, এবারে ঘুরে আবার যদি থিওরেমটা বলি, চিহ্নের রুলটা, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই প্লাস হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন আর কোসেক প্লাস হবে, বাকি সব মাইনাস, থার্ড কোয়াড্রেন্টে অর্থাৎ 180 থেকে 270 ডিগ্রি পর্যন্ত ট্যান আর কট প্লাস, বাকি সবাই মাইনাস। অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে 270 থেকে 360-এর মধ্যে যদি কেউ থাকে, বা ফোর্থ কোয়াড্রেন্টে যদি এইভাবে ভাবতে হবে, ফোর্থ কোয়াড্রেন্টে যদি কেউ থাকে তখন কস এবং সেকটা প্লাস, বাকি সবাই কিন্তু মাইনাস হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এটা
সাইন যেটা আমরা অঙ্ক করছিলাম সেখানে আসছি সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এবং দেখিয়েছি এটা দ্বিতীয় পাদের একটা কোণ। এই যে কোণটা রয়েছে বা যে কোণটা আছে এটা একটা দ্বিতীয় পাদের কোণ। দ্বিতীয় পাদের কোণ হলে আমি একটা বলেছি যে দ্বিতীয় পাদের কোণে শুধুমাত্র সাইন এবং কোসেক থাকলেই প্লাস হবে, বাকি সবার মাইনাস। এখানে দেখতে পাচ্ছি সাইনই আছে, সাইন থাকার জন্য এখানটায় চিহ্নের নিয়মে প্রথমে, কারণ সংখ্যা বসানোর আগে আমাদের চিহ্নটা দেখতে হবে, তো চিহ্নটা আমরা প্লাস বসিয়ে দিলাম। এটা আমাদের প্রথম কাজ হয়ে গেল। এবার দ্বিতীয় কাজ, দ্বিতীয় একটা রুল রয়েছে, সেটা হচ্ছে যদি এখানে যুগ্ম সংখ্যা থাকে, এই যে এই সংখ্যাটা 2 ইন্টু করেছি, 1 ইন্টু করতে পারে, 3 ইন্টু হতে পারে, এই সংখ্যাটা এটা যদি যুগ্ম হয়, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এটা আলাদা আলাদা অবস্থা হবে, এটা যদি যুগ্ম হয় মানে জোড় সংখ্যা হয়, তাহলে যুগ্ম হলে যা ছিল তাই থাকবে। যুগ্ম যদি হয় অর্থাৎ সাইন ছিল সাইনই থাকবে। অযুগ্ম যদি হয়ে যায় সংখ্যাটা, অযুগ্ম হলে কি হবে, ইন্টারচেঞ্জ হবে। আমরা পূরক কোণের যে নিয়মটা জানি, পূরক কোণের নিয়ম অনুসারে চেঞ্জ হবে, অর্থাৎ সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে, আর ট্যান থাকলে কট হবে, আর কট থাকলে ট্যান হবে অযুগ্ম হলে। এটা একটা রুল। এই চ্যাপ্টারে এই দুটোই মেনলি থিওরেম, এই চিহ্নের রুল একটা এবং এই চেঞ্জের রুলটা আমাদের জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যুগ্ম রয়েছে, প্রথমে চিহ্নের নিয়ম অনুসারে আমরা চিহ্ন বসিয়ে দিয়েছি। তারপর এবার যুগ্ম দেখতে পাচ্ছি, যুগ্ম থাকলে কি হয়, যুগ্ম যদি থাকে তাহলে যা ছিল তাই থাকবে। তাহলে এখানে কি হচ্ছে, সাইন ছিল সাইনই থাকবে, এবং শেষে শুধুমাত্র এই সূক্ষ্মকোণটা বসিয়ে দেবো। এই চিহ্নটা দেখার দরকার নেই, এটা প্লাস বা মাইনাস আছে দেখার দরকার নেই। এটা হবে সাইন 30 ডিগ্রি, তার মানে আলটিমেট ভ্যালু আসবে সাইন 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি হাফ হয়, এগুলো এটা হাফ হবে। তার মানে এই যে এখানের অঙ্ক যেগুলো হবে এই চ্যাপ্টারে সব আগে যে সূত্রগুলো আমরা মানগুলো মনে রেখেছিলাম, অর্থাৎ ওই 0, 30, 45, 60 আর 90, তা সেই মানগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা হয়ে যাবে। তো এটা একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল আমরা নিতে পারি। তার আগে একটা প্রশ্ন, এখানে সাইন 150 ডিগ্রির ভ্যালু দেখলাম হাফ হচ্ছে, তো এটা আমরা 2 ইন্টু 90 ডিগ্রি করেছি, 1 ইন্টু 90 ডিগ্রি করেও আমি দেখেছিলাম প্রথমে করা যায়, তো সেটা সেইভাবে করে দেখছি হাফ আমাদের আসছে কিনা। এবার পুরো থিওরেম এই দুটো লেখা রয়েছে, এগুলোর কাজে লাগিয়ে আমি সহজেই করতে পারবো। সাইন 150 ডিগ্রি এটা ছিল, এবার দেখতে পারি সাইন এটাকে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রিও করে নিতে পারি। এবার কাজ হচ্ছে আমাদের ওই রুলের নিয়ম, প্রথমে আমাদের চিহ্ন, এর পরের লাইন ভেঙে নেওয়ার পর প্রথমে 90 ডিগ্রির মাল্টিপল প্লাস একটা সূক্ষ্মকোণ লিখে নেবো এখানে, তারপর প্লাস বা মাইনাস দিয়ে সূক্ষ্মকোণ, তারপরে আমাদের কাজ হবে দেখতে হবে যে চিহ্ন। এবারে আমাদের আসল অঙ্কে আসছে, চিহ্ন দেখতে হবে এখানে কি হয়। চিহ্ন দেখার জন্য চিহ্ন নিয়ম বলেছিলাম, এটা চিহ্ন নিয়মের জন্য এটা দেখতে হবে কোন কোয়াড্রেন্টে রয়েছে, কোন পাদে রয়েছে। তো এখান থেকে যদি যেটা ভাঙা হয়েছে এটাই যদি আমরা ভাবি, দেখতে পাচ্ছি একবার 90 ডিগ্রি হচ্ছে, একবার 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের স্টার্টিংটা সবসময় বলেছিলাম এখান থেকে শুরু হবে, তোমরা এভাবেই করবে তাহলে সুবিধা হবে। একবার 90 ডিগ্রি মানে এখানে এলাম, আসার পর প্লাস 60 ডিগ্রি, অর্থাৎ এখানে একটা আসছি, তার মানে এটা দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদের কোণ, এটা আগেও বলেছিলাম। দ্বিতীয় পাদের কোণ হচ্ছে, দ্বিতীয় পাদের জন্য দেখতে পাচ্ছি দ্বিতীয় পাদ এখানে সাইন রয়েছে, দ্বিতীয় পাদে আমরা কি জানি চিহ্নের নিয়ম অনুসারে এটা দ্বিতীয় পাদে সাইন এবং কোসেক প্লাস হয়, তাহলে এখানে সাইন আছে, তাহলে সাইনটা অবশ্যই প্লাস হবে। এবার এখানে জোড় বিজোড়ের ব্যাপারটা এবার দেখতে হবে, যুগ্ম অযুগ্ম। এখানে দেখতে পাচ্ছি 1 আছে, 1 অর্থাৎ একটা বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। অযুগ্মর ক্ষেত্রে কি হয়, চেঞ্জ হয়, একটা চেঞ্জ হয় কি, সাইন থাকলে কস হয়, এই চেঞ্জটা হয়। তো সাইন থাকলে তাহলে এখানে কি হবে, কস হয়ে যাবে, যেহেতু বিজোড় সংখ্যা রয়েছে, এবং শেষে সূক্ষ্মকোণটা বসে যাবে। অর্থাৎ এবার আমরা জানি cos 60 ডিগ্রির ভ্যালুও কিন্তু হাফ, তাহলে আমাদের মান কিন্তু সেম আসছে। এবার আমি আরও একটা দুটো উদাহরণ নিয়ে বোঝাচ্ছি, তাহলে সুবিধা হবে যদি এটার ভ্যালু চাই। তো এটা আমরা কি লিখে নিতে পারি, 10 90 মাল্টিপল আকারে লিখতে হবে, আমরা লিখতে পারি এটাকে 3 ইন্টু 90 লিখে নিতে পারি, প্লাস 3 9 27 প্লাস 60 ডিগ্রি। এটা প্রথমে ভাঙতে হবে, এটা ভাঙাটা ঠিক আছে কারণ এটা সূক্ষ্মকোণ হচ্ছে। এবার আমাদের চিহ্নের নিয়ম, এই ভাঙাটার পরে আমাদের দেখতে হবে চিহ্নের নিয়ম কি আছে, এটা কোন কোয়াড্রেন্টে আছে, প্রথমে আমাদেরকে ভাবতে হবে কোনটা কোথায় রয়েছে, কোন পাদে রয়েছে। তো এটা 3 বার 90 ডিগ্রি, একবার 90 হলো, এখানে এলাম, দুবার 90, আরেকবার 90 যাই, আরেকবার 90, তার সাথে আবার 60 ডিগ্রি যোগ আছে, এখানে আসছি, অর্থাৎ বলতে পারি চতুর্থ পাদের কোণ।
এবার চতুর্থ পদের কোণের জন্য কি হবে? চতুর্থ পদের কোণের জন্য আমরা জানি চতুর্থ পদে কোনো কোণ থাকলে শুধু কস এবং সেকটা প্লাস হয়, শুধু কস এবং সেকটা প্লাস, বাকি সব কিন্তু মাইনাস। তাহলে এখানে ট্যান আছে, তাহলে ট্যান অবশ্যই এখানে মাইনাস হবে। এবার নেক্সট চিহ্নের নিয়মটা আমরা পেয়ে গেলাম। এবার দেখতে হবে এখানে যুগ্ম আছে না অযুগ্ম রয়েছে। আমি দেখতেই পাচ্ছি 3 রয়েছে, অর্থাৎ বিজোড় বা অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা মানে এই অযুগ্মের রুলটা কাজে লাগবে, অর্থাৎ চেঞ্জ হবে এখানে একটা সাইন থাকে, ট্যান আছে যেহেতু ট্যান থেকে কি চেঞ্জ হবে? চেঞ্জ হয়ে এটা কট আসবে। এই দুটো নিয়ম, প্রথমে চিহ্নের নিয়ম, এই নিয়মটা দুটো নিয়ম করে দেওয়ার পর তারপরে জাস্ট এই সূক্ষ্মকোণটা শেষে বসে যাবে, অর্থাৎ এখানে 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আলটিমেটলি ভ্যালুটা আসছে মাইনাস কস, এটা √1/√3 1/√3 হবে। বা এটাকে আবার সেই নিয়মে আমরা করতে পারতাম, এখানে 4 × 90 ডিগ্রি -30 ডিগ্রি করে সিমিলারলি কিন্তু করা যাবে। এটার ক্ষেত্রে কি করব? নর্মালি প্রথমে মাইনাস থাকলে তাহলে আমরা কি করব? এখানে মাইনাস থাকলে আমি মাইনাসটা নিয়ে কি করতে পারি সেরকম সূত্র কোনো বলিনি, তার জন্য সূত্রগুলো বলে দিই, তোমরা তুলে নিও। মাইনাস থাকলে কোনো অনুপাতে সেগুলো কি হবে? ট্যান অফ মাইনাস যদি থিটা থাকে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি সবগুলোই বলে দিচ্ছি। সাইন অফ মাইনাস থিটা যদি থাকে, মাইনাসটা জাস্ট বাইরে চলে আসে। কস অফ ট্যানটা বলি আগে, ট্যান অফ মাইনাস থিটা, ট্যানটা বাইরে আসে, থিটাটা মাইনাসটা বাইরে আসে। কট অফ মাইনাস থিটা একই রকমভাবে মাইনাসটা বাইরে আসবে। কোসেক অফ মাইনাস থিটা, মাইনাসটা বাইরে আসবে। শুধু কসের ক্ষেত্রে মাইনাসটা ভিতরে অবজার্ভ হয়ে যায়, জাস্ট কস থিটাই থাকবে। এবং সেকের ক্ষেত্রে যদি মাইনাস থিটা হয়, এটা সেক থিটাও আছে, এটার কারণ আছে, কারণগুলো তোমাদের অতটা দরকার নেই। তো এই দুটো ফর্মুলা একটু আলাদা, এক্ষেত্রে কী হয়? মাইনাসটা অবজার্ভ হয়ে যায়, মাইনাস থিটা থাকলে এর সঙ্গে মাইনাসটা বাইরে আর আসে না, ঠিক আছে? বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সব মাইনাসটা বাইরে আসে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করে করব? প্রথমত দেখতে হবে ট্যান অফ মাইনাস থিটা থাকলে কী হয়? প্রথম লাইনটা ট্যান অফ মাইনাস কিছু থাকা মানে মাইনাসটা বাইরে চলে আসে, তাহলে মাইনাসটা বাইরে আসলো, তবে ট্যান 300 ডিগ্রি এটা থাকলো। এবারে যেভাবে আমরা অঙ্কগুলো করেছিলাম এটাকে লিখতে পারি 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস, এবার দেখতে হবে চিহ্নের নিয়মটা প্রথমে দেখবো। চিহ্নের নিয়ম কী হয়? এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে? 3 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 3 বার 90 যাবে, 1 2 3 বার 90 প্লাস 30 ডিগ্রি এখানে আসছে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কী হয়? ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক থাকলে প্লাস হয়, বাকি সব মাইনাস। তাহলে এখানে এমনিতে একটা নর্মালি মাইনাস ছিল, আর এর জন্য আবার একটা মাইনাস, এই সূত্রের জন্য একটা মাইনাস আসছে। তারপরে কি দেখতে হবে? এখানে যুগ্ম আছে না অযুগ্ম রয়েছে? এখানে যেহেতু দেখতে পাচ্ছি অযুগ্ম, সেজন্য কী হবে? অযুগ্ম থাকলে ট্যান আর চেঞ্জ হয়, অযুগ্ম থাকলে চেঞ্জ, ট্যানের সাথে কটের চেঞ্জ, অর্থাৎ ট্যান থাকলে কী হয়ে যাবে? কট 30 ডিগ্রি ইকুয়াল টু যে ভ্যালুটা পাবো মাইনাস আসে প্লাস হয়ে যাবে, এবং কট 30 ডিগ্রির ভ্যালু √3, তাহলে অনলি √3 এটার অ্যান্সার হবে। আরেকটা প্রবলেম, সেক একটু যদি বড় অ্যাঙ্গেল থাকে, সেক 1380 ডিগ্রি, এক্ষেত্রে কী হবে? 90 ডিগ্রির মাল্টিপল আকারে আমাদের করতে হবে। তো এটাকে দেখতে পাচ্ছি 15 × 90, 15 × 90 করলে কত হয়? 9 15 135, 1350 ডিগ্রি অ্যাকচুয়ালি, ঠিক আছে। 9 15 135 হচ্ছে, তার সাথে দেখতে পাচ্ছি আরও 30 ডিগ্রি যোগ করতে হবে, এটা হলো। এবার দেখতে পাচ্ছি 15 বার 90 ডিগ্রি হচ্ছে, প্লাস তার সঙ্গে 30 ডিগ্রি অ্যাড হচ্ছে। 15 বার 90, 4 বার 4 4 8, 3 4 12, 12 বার হলো 13 14 15, থার্ড কোয়াড্রেন্টে এলাম 15, তার সাথে 30 ডিগ্রি যোগ হচ্ছে, অর্থাৎ এখানে আসছে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে, চতুর্থ পদে থাকছে। এবার চতুর্থ পদে থাকার জন্য কি হচ্ছে? এখানে প্রথমে চিহ্নের নিয়মটা দেখতে হবে। চতুর্থ পদে জানি কস এবং সেকটা প্লাসে হয়, তার মানে এটা প্লাসেই হবে, সেক আছে। এবং বিজোড় থাকার জন্য সেকটা চেঞ্জ হয়ে কী হবে? বিজোড় থাকার জন্য কোসেক হবে, কোসেক। এবার পরে সূক্ষ্মকোণটা বসিয়ে দিলেই হবে 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, সাইনের উল্টো, এটার ভ্যালু হবে 2। তো এবার অনুশীলনীর অঙ্ক। অনুশীলনীর প্রথমে আমি অতি সংক্ষিপ্ত থেকে কিছু, সংক্ষিপ্ত থেকে কিছু এবং দীর্ঘ থেকে কিছু অঙ্ক চুজ করেছি। ফার্স্ট অফ অল অতি সংক্ষিপ্ত 2 এর দাগের অঙ্কটা। অতি সংক্ষিপ্ত 2 এর দাগের অঙ্ক আছে, থিটা প্লাস ফাই ইকুয়াল টু দেওয়া আছে
60 ডিগ্রি, তাহলে আমাদের প্রমাণ করতে হবে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস 5। এটা প্রমাণ করতে হবে। তো এটা কীভাবে করব? তো লেফট হ্যান্ড সাইড প্রথমে তুলে নিলাম, লেফট হ্যান্ড সাইড তুলে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, তারপর কী হবে এখানে সাইন, এখানে অ্যাকচুয়ালি উত্তরে দেখছি আমাদের উত্তর যেটা প্রমাণ করতে হবে সেখানে কিন্তু 30 ডিগ্রি মাইনাস 5 রয়েছে, অর্থাৎ থিটা নেই। এখানে থিটা দিয়ে স্টার্ট করেছি কিন্তু থিটা নেই, তার মানে কি এখান থেকে আমার থিটার ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এখান থেকে থিটা কত হবে? থিটার ভ্যালু হবে 60 ডিগ্রি মাইনাস 5, ওটা আমরা থিটার জায়গায় এখানে বসিয়ে দিতে পারি। এটা আসবে 120 ডিগ্রি মাইনাস, থিটার মানটা যদি বসিয়ে দিই থিটার মানটা হবে 30 ডিগ্রি মাইনাস, সরি থিটার মানটা এখান থেকে বসাচ্ছি 60 ডিগ্রি মাইনাস 5। এবার এটাকে কি করতে পারি, সাইন বা উত্তরটা দেখে আমরা এখানটায় সাজানোর চেষ্টা করছি। উত্তরে যেহেতু 30 ডিগ্রি মাইনাস 5 আগে থেকেই রয়েছে, তো এখানটায় আমরা 120 ডিগ্রি মাইনাস এটাকে কি করলাম 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস 5 সমান 120 ডিগ্রি সাইন 120 ডিগ্রি, একটা 30 ডিগ্রিকে বাইরে নিয়ে এলাম, কত একদম এটা 90 ডিগ্রি করে দিলাম, 90 ডিগ্রি মাইনাস একটা 30 ডিগ্রি এসে গেছে, তাহলে কত থাকছে 30 ডিগ্রি মাইনাস 5। অ্যাকচুয়ালি এটার জন্য আমাদের এই যে আজকে সূত্র বললাম এই সূত্রের দরকার নেই, এটা ক্লাস 10-এর সূত্র অনুসারেই হয়ে যাবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয় কস থিটা, তাহলে কস অফ 30 ডিগ্রি মাইনাস 5। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণ ইকুয়াল টু RHS প্রমাণিত। তবে এই সূত্রের সাহায্যে আমরা ক্লাস 10-এ যে পূরক কোণের সূত্রগুলো ছিল সেগুলোও কিন্তু প্রমাণ করতে পারি। সাপোজ আমি একটা দেখিয়ে দিচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা বলতাম কস থিটা, প্রমাণ আমরা করেছি ক্লাস 10-এ, আমার ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো কীভাবে এটা আসছে। এটা যদি আমরা এই চ্যাপ্টারের লজিক অনুসারে সংযুক্ত কোণের লজিক অনুসারে আমরা প্রুভ করতে চাই, তাহলে এটা আমরা এইভাবে লিখে নিতেই পারি, সাইন এটাকে লিখতে পারি 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা লিখতেই পারি। এটা আমরা কস থিটা প্রমাণ করব, LHS এটা কস থিটা প্রমাণ করব। এবার দেখছি এটা কোন কোয়াড্রেন্টে, 1 ইন্টু 90 ডিগ্রি মানে একবার 90 ডিগ্রি হচ্ছে, তারপরে মাইনাস থিটা মানে আবার ব্যাকে কিছুটা আসছে, অর্থাৎ প্রথম পদের কোণ, প্রথম পদে আমরা জানি সবাই প্লাস হবে, অল পজিটিভ, অর্থাৎ সবাই প্লাস মানে এটাও প্লাস হবে। এবার দেখতে পাচ্ছি সাইন এখানে বিজোড় সংখ্যা রয়েছে, বিজোড় সংখ্যা 1, প্রথমে চিহ্নের নিয়মে বসিয়ে দিলাম, এবার এই রুলটা হয়ে গেছে, এবার এই রুলটা এখানে যেহেতু বিজোড় সংখ্যা রয়েছে অযুগ্ম হলে কি হয়, সাইন থাকলে কস হয়ে যায়, তাহলে এটা কস হবে। এবং তারপর আমি বলেছিলাম এই দুটো নিয়মের পর জাস্ট এখানে যে কোনটা থাকবে এখানে প্লাস থাক মাইনাস থাক দেখার দরকার নেই, এটা বসিয়ে দিলেই হবে, তাহলে কস থিটা। এভাবে কিন্তু ক্লাস 10-এর সূত্রগুলো আমরা প্রুভ করতে পারি, পুরো কোণের সূত্রগুলো। তারপরে অতি সংক্ষিপ্ত নেক্সট প্রবলেম আছে, প্রবলেম নাম্বার 4। tan থিটা ইকুয়াল টু 5/12 এবং সাইন থিটা ঋণাত্মক বলা আছে। প্রথমে তাহলে এখান থেকে বলেছে কস থিটার ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে, কস থিটা সমান কত। প্রথমত ভাবতে হবে এটা আমাদের দেওয়া রয়েছে, এখান থেকে থিটাটা কোন পাদে রয়েছে সেটা কিন্তু আমরা কনক্লুশন করতে পারি। ট্যান থিটার মান তার মানে প্লাস 5/12 মিনস প্লাস 5/12, ট্যান থিটার মান প্লাসে আছে এবং সাইন থিটার মান মাইনাস, ট্যান থিটাটা তাহলে প্লাসে রয়েছে, সাইন থিটাটা মাইনাসে রয়েছে। এরকম দেখতে হবে এই ঘরগুলোর মধ্যে এরকম কোন ঘরটা রয়েছে, কোন কোয়াড্রেন্টটা কোন পাদটা রয়েছে যেখানে ট্যানটা প্লাস হয় সাইনটা মাইনাস হয়। ট্যানটা প্লাস, এখানে তো সবাই প্লাস, এটা নিয়ে দরকার নেই কারণ এখানে সাইনটা মাইনাস তো নয়, হচ্ছে না। এই ঘরটায় যদি আমরা কনসিডার করি, এই ঘরটাতে এখানে দেখতে পাবো ট্যানটা প্লাসে আসছে, ট্যান আর কটটা, কিন্তু সাইনটা অবশ্যই মাইনাসে আসবে, অন্যগুলো যেহেতু মাইনাস। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি, এটা একটু লিখে নিতে হবে, যেহেতু ভাষা দিয়ে তোমরা লিখে নেবে, যেহেতু ট্যান থিটা প্লাসে এবং সাইন থিটার মান ঋণাত্মক, ট্যান থিটা ধনাত্মক এবং সাইন থিটা ঋণাত্মক, অতএব থিটা তৃতীয় কোণের পদ, থিটা তৃতীয় পাদের কোণ। এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু যেহেতু 5/12, আমরা জানি ট্যান থিটা সূত্র লম্ব বাই ভূমি, ছবি এঁকেও করতে পারি অথবা সূত্রে অ্যাপ্লাই করেও করতে পারি।
ট্যান থিটা ইকুয়াল টু 5 বারে মানে এটা 5k, ভূমিটা হবে 12k, এটা তাহলে হবে রুট ওভার 5k স্কোয়ার প্লাস 12k স্কোয়ার সমান এটা অ্যাকচুয়ালি আসবে 13k। এখানে বলে দিই একটা ব্যাপার, আমরা এই যে বর্গমূল করছি এর জন্য প্লাস মাইনাস হয়। এবার এই প্লাস মাইনাসটা অ্যাডজাস্ট হবে, অ্যাকচুয়ালি আমাদের দেখতে হবে থিটা তৃতীয় পদে হলে কজের মানটা কী হয় সেই অনুসারে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবারে কস থিটা ইকুয়াল টু কী হয়, কস থিটার সূত্র হবে কি, চলো এটা যদি আমরা 13কে ক্যালকুলেট না করি, এটা রেখে দিচ্ছি যেমন আছে তাই থাক। কস থিটার সূত্র অ্যাকচুয়ালি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 12k ডিভাইডেড বাই রুট ওভার 5k স্কোয়ার প্লাস 12k 169k স্কোয়ার সমান রুট অফ 169, কেটা বাইরে আসবে, দেখে ক্যান্সেল হচ্ছে। এবার দেখতে হবে এখানে অ্যাকচুয়ালি তাহলে কী আছে 12 বাই রুট অফ 169, এবার 169 মানটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। আগে আমরা নর্মালি ক্লাস 10-এ কী করতাম, প্লাস মানটাই নিয়ে নিতাম কারণ সেখানে সব সূক্ষ্মকোণ ছিল। এবার দেখতে হবে থিটা যদি তৃতীয় পদের কোণ হয়, তৃতীয় পদের কোণ হলে কসের মানটা কী হবে, কস অফ থিটা, কস যদি তৃতীয় পদের কোণ হয়, আমরা জানি তৃতীয় পদে শুধু ট্যান কট এই দুটোই পজিটিভ, তাহলে অবশ্যই কস থিটাটা নেগেটিভ হবে। সেক্ষেত্রে রুট তোলার জন্য প্লাস মাইনাস যে হবে তার মাইনাস মানটা অ্যাকচুয়ালি নিতে হবে, তাহলে মানটা হবে -12/13। এখানে কিন্তু প্লাস মানটা নেওয়া যাবে না কারণ তৃতীয় পদের কোণ, এটা শুধু পাশে লিখে দিতে হবে যেহেতু থিটা তৃতীয় পদের কোণ। এবার সংক্ষিপ্ত 4-এর অঙ্কটা নিয়েছি। সংক্ষিপ্ত 4-এর অঙ্কটাতে রয়েছে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস ডট 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 n তম পদ পর্যন্ত, n তম পদ পর্যন্ত এটা এভাবে চলতেই থাকবে। তো সেক্ষেত্রে n তম পদ পর্যন্ত বলে দিয়েছে। তো প্রথমে আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করার চেষ্টা করছি। নর্মালি সাইন থিটাটা যেমন আছে থাক, প্লাস এইটাকে কী হিসাবে আমরা লিখতে পারি, এটাকে এভাবে লিখে নিতে পারি। অ্যাকচুয়ালি আমার 90-এর গুণিতক আকারে লিখতে হয়, এখানটা 180 রয়েছে, পাই মিনস 180 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি 2 × π/2 প্লাস থিটা। সেখানে যেমন করেছিলাম এটা 2 × 90 ডিগ্রি প্লাস থিটা করতাম 180 ডিগ্রি থেকে, আর এখানে 90 ডিগ্রি মানে তো π/2, তো π/2 এর আকারেও রাখা যায়। এখানে যেমন 90-এর গুণিতক, তেমন যখন মানগুলো আমরা রেডিয়ানে নেব তখন π/2 এর গুণিতক আকারে রাখতে হবে। এটা হলো প্লাস সাইন, এটা কত আসবে 4 × π/2, 4 × π/2 প্লাস থিটা প্লাস সাইন, এটা আসবে 6 × 90 ডিগ্রি প্লাস থিটা π/2, এইভাবে ডট 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 n তম পদ পর্যন্ত। এবারে যদি ভ্যালু ক্যালকুলেশন করা হয়, ফার্স্ট অফ অল যেটা ভ্যালু আসবে সাইন থিটা থাকলো। এবার দেখতে হবে এই কোণটার মান কত আছে, এটা সাইন 2 × 90 ডিগ্রি প্লাস থিটা। প্রথমে দেখতে হবে কোন পাদের কোণ, এটা 2 বার 90 ডিগ্রি প্লাস থিটা, 2 বার 90 প্লাস থিটা, তৃতীয় পদ, তৃতীয় পদের কোণ। তৃতীয় পদে জানি আমরা শুধুমাত্র ট্যান এবং কট এই দুটো প্লাস হয়, বাকি সব মাইনাস। তাহলে এখানে চিহ্নটা কি হবে, আমি এখন সেকেন্ডটার ভ্যালু ক্যালকুলেট করছি, এটার ভ্যালু ক্যালকুলেট করছি, তো চিহ্নটা হবে অ্যাকচুয়ালি এখানে মাইনাস। এবার দেখতে হবে যুগ্ম আছে না অযুগ্ম আছে, দেখতে পাচ্ছি 2 আছে, 2 মানে যুগ্ম রয়েছে, যুগ্ম থাকলে যা ছিল তাই হবে, কোনো চেঞ্জ, নো চেঞ্জ অ্যাকচুয়ালি। তাহলে এখানে আসবে মাইনাস অফ সাইন ছিল সাইনে থাকবে এবং সেই সূক্ষ্মকোণটা থিটাটা হয়ে যাবে। সিমিলারলি তার পরেরটা যদি আমরা দেখি, সাইন 4 × 90 ডিগ্রি প্লাস থিটা, এটা কোন কোয়াড্রেন্টে থাকছে, 4 বার 90 ডিগ্রি প্লাস থিটা, 1 বার 2 বার 3 বার 4 বার প্লাস থিটা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে। প্রথম পাদের কোণ হচ্ছে, প্রথম পাদে আর দেখারই দরকার নেই, সবাই প্লাস হয়, সেই জন্য আর যেহেতু যুগ্ম সংখ্যা রয়েছে, যুগ্ম সংখ্যা থাকলে নো চেঞ্জ, এটা প্লাস সাইন থিটা হবে। এবার সিমিলারলি পরেরটা যদি দেখি মাইনাস সাইন থিটা হবে, তারপর প্লাস সাইন থিটা হবে, এইভাবে অ্যাকচুয়ালি চলতে থাকবে। আমাদের 4টা আছে, আমি 4টাই নিচ্ছি, মানে অল্টারনেটিভলি প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে চলতে থাকবে। এবার যদি এখানে তো দেখে বুঝতে পারছি না এর মান কেমন, তো এর মান আমরা যদি যুগ্ম নেই, এটা যেমন প্রথম পদ, এর মান এক্ষেত্রে 1, এক্ষেত্রে 2, এক্ষেত্রে 3, এক্ষেত্রে 4, এইভাবে আর কি কটা পদ রয়েছে। এন যদি যুগ্ম হয়, এন যুগ্ম হলে
সমষ্টি, সমষ্টি মানে এই যে যেটা উত্তর আর কি, এই লাইনটার সমষ্টি কত হবে। এন যদি যুগ্ম সংখ্যা হয়, এন যুগ্ম মানে আইদার দুটো পদ অথবা চারটে পদ অথবা ছটা পদ এরকম ধরনের যদি পদ থাকে, আমরা যদি সব থেকে কমটা দেখি দুটো পদ যদি থাকতো সেক্ষেত্রে মানটা কেমন হতো, দুটো পদ মিনস প্রথম দুটো পদ, সেক্ষেত্রে দেখো সাইন সাইন কেটে যাবে, 0 হবে। যদি চারটা পদের কথা ভাবি, একটা দুটো তিনটে চারটা পদ নেই, সেক্ষেত্রে দেখো এটার সাথে এটা কাটলো, এটার সাথে এটা কাটলো। আবার যদি ছটা পদও হয় সেক্ষেত্রে আরেকটা প্লাস সাইন আর একটা মাইনাস সাইন তারাও কেটে যাবে। অর্থাৎ যুগ্ম সংখ্যক যদি পদ থাকে, এন যুগ্ম হলে সমষ্টিটা অবশ্যই 0 হবে। এবার যদি এন অযুগ্ম হয়, অযুগ্ম হলে অর্থাৎ আইদার একটি পদ অথবা তিনটি পদ অথবা পাঁচটি পদ এরকম যদি থাকে, একটি পদ যদি হয়, এন যদি এনের মান যদি অযুগ্ম মিনস যদি 1 হয়, সেক্ষেত্রে একটাই মাত্র পদ থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র এটা থাকবে। এবার যদি তিনটে পদ নেই আমরা, তিনটে পদ মানে এনের জায়গায় অযুগ্ম মানে 3ও নিতে পারি, তিনটে পদ মানে এত এত এগুলো নিতে হবে, সেক্ষেত্রে দুটো কেটে যাবে, সেই একটাই থাকবে। যদি পাঁচটা পদ নেই আরও একটা নিতে হবে, তাহলে সেক্ষেত্রে আবার এই দুটো কেটে যাবে, সেই সাইন থিটাই থাকবে। অর্থাৎ অযুগ্ম, এন যদি অযুগ্ম হয় সেক্ষেত্রে ভ্যালুটা রেজাল্ট যেটা আসবে সেটা সাইন থিটা আসবে। তার মানে এই যে বিস্তার রয়েছে, এই যে অঙ্কটা রয়েছে এনতম পদ পর্যন্ত, এই দুটো মান, এন যে যখন যুগ্ম হবে তখন সমষ্টি 0, অর্থাৎ এই রাশিটার মান 0 হবে, আর এন যখন অযুগ্ম হবে তখন এই টোটাল রাশিটার মান হবে সাইন থিটা। এবারের যে প্রবলেম সংক্ষিপ্ত 6.2 প্রবলেমটাতে যেটা রয়েছে, বলে দেওয়া আছে এবিসি একটা ত্রিভুজের 3টি কোণ বলে দেওয়া রয়েছে এবিসি, অর্থাৎ তার মানে এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা আমাদের থাকলো, একটি ত্রিভুজের যেহেতু 3টি কোণ, 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার প্রমাণ যেটা করতে দিয়েছে tan a মাইনাস বি বাই 2 ইকুয়াল টু cot c বাই 2 প্লাস বি, এটা প্রমাণ করতে দিয়েছে। তো নর্মালি দেখতে পাচ্ছি আমাদের বাম পক্ষ যেটা রয়েছে সেখানে এ আর বি রয়েছে, কিন্তু ডান পক্ষে যে দেখছি আমরা এখানে কিন্তু এ নেই। নর্মালি যেটা দেখতে পাবো নেই সেটার অ্যাকচুয়ালি ভ্যালুটা আমরা উপর থেকে বসিয়ে দেবো। তো এখানে কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড যদি আমরা তুলে নিই, tan a মাইনাস বি বাই 2, শুধুমাত্র কি করব, যেহেতু এ নেই এর মানটা আমরা বসিয়ে দেবো। এখান থেকে এর মান কত পাবো, ওর থেকে যে এর মান পাবো এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি, এই মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে হবে মাইনাস বি মাইনাস সি, শুধুমাত্র এর মানটা বসালাম, তারপরে আবার একটা বি রয়েছে বাই 2 সমান tan, এটা আসবে যদি আমি সবগুলো ভাগ করে নিই, বা প্রথমে আরেকটা লাইন করে নিচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 2b প্লাস সি বাই 2, মাইনাস 2b মাইনাস সি হবে, মাইনাসটা আমি কমন নিয়ে নিয়েছি। এবার যদি ডিভাইড করে দিই, ডিভাইড করলে এটা আসবে কত, 180 বাই 2 90 ডিগ্রি মাইনাস এইটা থাকবে 2b প্লাস সি বাই 2। এটা অ্যাকচুয়ালি ক্লাস 10-এরই সূত্র পূরক কোণের। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় আমরা জানি cot থিটা, থিটা মিনস এখানে 2b প্লাস সি বাই 2 ইকুয়াল টু cot, যদি ডিভাইড হবে এটা জাস্ট b থাকবে প্লাস সি বাই 2, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আর এইচএস যেটা প্রুভ করতে দিয়েছিল। নেক্সট প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 11, এটা সংক্ষিপ্তেরই প্রবলেম। ভ্যালুটা রয়েছে অঙ্কটা যেটা রয়েছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, এটা মিনিমাম ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে বলছে। মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা শুধু এইচএসের তোমাদের ক্লাস 11-এর জন্যও না, এটা জয়েন্ট টয়েন্টের জন্য খুব ইম্পর্টেন্ট প্রবলেম একটা। তো এটা ডিরেক্টলি এটা থেকে শুরু করলে আমাদের একটু প্রবলেম হয়, আমরা যদি এইটা থেকে শুরু করি তাহলে সুবিধা হয়। 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, মাইনাসটা দিয়ে শুরু করলাম, 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, মাইনাস দিয়ে শুরু করছি, এটার হোল স্কোয়ার দিলাম। কোনো কিছুর হোল স্কোয়ারের মান, বর্গরাশির মান আমরা জানি হয় 0 বা 0-র থেকে বড়, এটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 আমরা লিখে নিতে পারি যেহেতু বর্গরাশি। এবার এটা a মাইনাস, এটাকে আমরা নর্মালি a ভাববো, এটাকে b ভাববো। a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র হয় জানি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। তারপরের লাইন যেটা হবে, এটার ভ্যালু অ্যাকচুয়ালি চেয়েছে এটা থাক, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা মাইনাস
এখানটায় দেখতে পাচ্ছি সূচকের নিয়মে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন থাকলে আমরা জানি এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। এখানেও টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা রয়েছে, তাহলে এখানটা লিখে নিতে পারি টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, এটার ভ্যালু 1 হয়, টু টু দি পাওয়ার 1 তার মানে 2, তাহলে 4 2 কত হবে, এটা 8 হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার 8টাকে যদি সমানের ওইদিকে নিয়ে যাই, মাইনাসটা প্লাস হয়ে যাবে ওইদিকে গেলে, এটা সরি এটা স্কোয়ার ছিল, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 8 হয়ে যাবে। তারপরে লাইন রুট করে দিলেই হবে, টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু রুট যদি করি এই रूट 8 और অতএব টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু, এটার ভ্যালু অ্যাকচুয়ালি 2√2, অর্থাৎ যেটা মান আমাদের মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে বলেছিল এখানে, তার মানে দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটার মান আইদার 2√2 থেকে বড় বা 2√2 সাথে সমান, তাহলে মিনিমাম ভ্যালু আমরা বলতে পারি এটাই হবে মিনিমাম, সব থেকে ছোটো ভ্যালু এটাই, এটার থেকে সমান বা বড় বলেছে, তার মানে সব থেকে ছোটো মান 2√2। নেক্সট প্রবলেম, এটা দীর্ঘর একটা প্রবলেম, দীর্ঘর প্রবলেম নাম্বার 3.1। প্রবলেমটাতে রয়েছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। সমাধান করতে হবে এখানে, যেখানে থিটাটা বলা আছে সমাধান করতে হবে, যেখানে থিটাটা বলা আছে থিটা 0 ডিগ্রির থেকে বড় এবং 360 ডিগ্রির থেকে সমান বা ছোট, থিটার এটা রেঞ্জ দেওয়া রয়েছে। ক্লাস 10 অঙ্কগুলো 0 থেকে 90 পর্যন্ত রেঞ্জ দেওয়া থাকতো, এখানে এই অঙ্কটার ক্ষেত্রে সমাধান করতে হবে, অর্থাৎ থিটার ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে, যেখানে রেঞ্জটা এইটা। যদি ক্যালকুলেশন করি, প্রথমে আমাদের চেষ্টা করতে হয় সবগুলোকে আইদার সাইন আর সবগুলোকে কসে নিয়ে যেতে হবে। এখানে কস স্কোয়ার যেহেতু রয়েছে সাইনে নিয়ে যাওয়াই সুবিধে, কারণ কস স্কোয়ার জানি 1 মাইনাস, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি মাইনাস সাইন থিটা इक्वल टू 1/4 और माइनस साइन स्क्वायर थीटा माइनस साइन थीटा इक्वल टू এই ওয়ানটাকে যদি এদিকে নিয়ে যাই আমরা 1 4 মাইনাস 1 দ্যাট ইজ এটা মাইনাস 3/4 হয়ে যাবে, মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করে নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 3/4 হবে, আর গুণ করে দিচ্ছি 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা, নিচে যেটা ছিল গুণ হবে ইকুয়াল টু 3 হবে, তাহলে মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এটা মিডিল টার্ম করতে হবে, 4 আর 3 গুণ করতে হবে, 3 4 12, 12কে 4 ব্যালেন্স করতে হবে, 6 2 12, তো এটা কত হবে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো প্রথম দুটো থেকে দেখতে পাচ্ছি 2 সাইন থিটা কমন ফ্যাক্টর যাচ্ছে প্রথম দুটো থেকে, এখানে থাকছে 2 সাইন থিটা प्लस 3 माइनस 1 कमन रखले 2 साइन थीटा प्लस 3 इक्वल टू 0 और 2 साइन थीटा प्लस 3 और एक থাকছে 2 साइन थीटा माइनस 1 इक्वल टू 0। দুটো ফ্যাক্টর আসছে, আমরা এবারে বলতে পারি হয় প্রথম ফ্যাক্টরটা 0 অথবা এটা 0। তো প্রথম ফ্যাক্টরটা থেকে যেটা পাচ্ছি এই ফ্যাক্টরটা 0 করলে যেটা পাবো 2 साइन थीटा प्लस 3 इक्वल टू 0 और 2 साइन थीटा इक्वल टू माइनस 3 साइन थीटा इक्वल टू माइनस 3/2। কিন্তু এই মানটা অসম্ভব, কারণ এটা আমরা জানি সাইন থিটার যে ভ্যালুটা থাকবে সবসময় তা -1 এর থেকে বড় হবে বা সমান হবে এবং -1 থেকে অ্যাকচুয়ালি 1 এর মধ্যে থাকবে, কিন্তু এটা -1 এর থেকে আরও বাঁ দিকে চলে আসছে, এই মানটা তাহলে হবে না, মোট মানটা সবসময় 1 এর থেকে ছোট হতে হবে, তাহলে এই মানটা হচ্ছে না, এটা অসম্ভব বলে লিখে নেব। এবার নেক্সট যে ভ্যালুটা আসছে, নেক্সট যে ফ্যাক্টরটা আসছে 2 সাইন থিটা -1 সমান 0 ইকুয়াল টু, তাহলে 1 লিখে নিচ্ছি, অতএব সাইন থিটা সমান হাফ, এটা 1 এর থেকে ছোট, তার মানে এই মানটা আমাদের হবে। এখান থেকে থিটার যে ভ্যালুটা পাবো, নর্মালি ক্লাস 10 এর লজিক অনুযায়ী যেটা আমরা করতাম সেটা প্রথমে করি, তারপরে আমি বাকিটা দেখছি। এটা সাইন হাফটাকে লিখে নিতে পারতাম সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, অতএব একটা থিটা পেয়ে গেলাম। এর নেক্সট লাইন কি লিখে নেব, অতএব থিটা সমান 30 ডিগ্রি। ক্লাস 10 এর নিয়ম অনুসারে এটা ঠিক আছে, কিন্তু ক্লাস 11-এ আমাদের যদি এই রেঞ্জটা দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে ফুল মার্কস দেবে না, হাফ মার্কস দেবে, সেক্ষেত্রে আরেকটা ভ্যালু আমাদের ক্যালকুলেট করার চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট আরেকটা ভ্যালু থাকবে এখানে। তো সেই ভ্যালুটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো, একটা তো আমাদের 30 ডিগ্রি এসে গেল, এটা আমরা লিখে নিচ্ছি, একটা থিটা আমরা 30 ডিগ্রি পেয়ে গেছি অ্যান্সার। আর কোনো ভ্যালু আসছে নাকি আমরা দেখব।
এবার এইটাকে এইভাবে লিখতে পারি নাকি, দেখ সাইন থিটা ইকুয়াল টু এই সাইন 30 ডিগ্রিটাকে আমরা একটা অন্যরকমভাবে লেখার চেষ্টা করছি। প্রথমত দেখতে হবে এটা তো অ্যাকচুয়ালি হাফ এসছিল, অর্থাৎ সাইন থিটার মান প্লাসে আসছিল। সাইন থিটার মান প্লাসে আর কোথায় কোথায় আসে, এখানটায় সাইন ছিল, এখানটায় ট্যান ছিল, সূত্র যে অল সাইন ট্যান কস, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টেও কিন্তু সাইনটা প্লাস আসে, সেকেন্ড কোয়াড্রেন্টেও সাইনের মানটা পজিটিভ আসে, এখানেও পজিটিভ আসছে। তো চেষ্টা করতে হবে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো মান পাওয়া যায় কিনা, প্লাস দিয়ে যেহেতু রয়েছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটাকে আমরা এইভাবে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো মান লিখতে চাইছি, তাহলে এটা এইভাবে লিখতে পারি 2 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা লেখা যাবে, দেখো কীভাবে লিখতে পারি আমরা, ব্যাক ক্যালকুলেশন করলে কিন্তু সহজেই বুঝতে পারবো। এটা থেকে যদি এটা হয় নাকি দেখছি, তাহলে আমাদের ঠিক আছে লজিক। দেখতে পাচ্ছি সাইন 2 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা তো দ্বিতীয় পদেই রয়েছে, কারণ আমরা ওইভাবেই ব্যালেন্স করলাম, দ্বিতীয় পদে করার চেষ্টা করলাম কীভাবে, 2 বার 90, 2 × 90 মাইনাস 30, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা প্লাস হয়, সেইভাবে আমরা সাজিয়েছিলাম। এবং দেখতে পাচ্ছি যুগ্ম সংখ্যা রয়েছে, এখানে যুগ্ম সংখ্যা রয়েছে, তাহলে সাইনই হবে, সাইন 30 ডিগ্রি হবে। এটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এটা সাইন, প্রথমত চিহ্নটা কী হলো, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার জন্য প্লাসে হলো, এবং যুগ্ম থাকার জন্য যা ছিল তাই হবে, যা ছিল সেম থাকবে, নো চেঞ্জ, তাহলে এটা সাইন থাকবে আর সূক্ষ্মকোণটা লিখে দিতে হবে, অর্থাৎ সাইন 30 ডিগ্রিটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি। তাহলে এখান থেকে আরেকটা লাইন লিখতে পারি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন, এটার ভ্যালু কত হবে, 9 × 18 150 ডিগ্রি, 150 ডিগ্রি। তার মানে থিটার আরেকটা কত মান পেলাম, একটা মান পেলাম 150 ডিগ্রি। তাহলে এখানে নির্ণয় সমাধান কিন্তু দুটো, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 150 ডিগ্রি, দুটো মানই হতে পারে। এবার প্রবলেম নাম্বার 5, দীর্ঘ প্রবলেম নাম্বার 5, এটা আজকে লাস্ট প্রবলেম। এখানে দেওয়া আছে ভ্যালু tan 25 ডিগ্রি ইকুয়াল টু দেওয়া আছে a। এখান থেকে আমাদের একটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণটা হচ্ছে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি 115 ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ইন্টু tan 115 ডিগ্রি। এটার ভ্যালু আমাদের কি প্রমাণ করতে হবে, 1 মাইনাস স্কোয়ার বাই 2a, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমি এখন মুছে দিচ্ছি, পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণে অটোমেটিক্যালি ওটা আসে কিনা দেখছি। এটা লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। এবার এখানে দুটো মান আমাদের দরকার, tan 155 আর tan 115 ডিগ্রি, এই দুটো মান আমরা আগে ক্যালকুলেশন করে রেখে দিচ্ছি। tan 155 ডিগ্রি, এটা কিভাবে ক্যালকুলেট করব, tan 2 × 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। আমাদের চেষ্টা করতে হবে 25 ডিগ্রির যেহেতু মান দেওয়া আছে, এই আকারে মানটা বার করার চেষ্টা করতে হবে। এখানে একটা 25 সূক্ষ্মকোণটা যেটা হবে 25 আকারে রাখার চেষ্টা করতে হবে, কারণ অন্যভাবেও কেউ করতে পারে, এটাকে 1 × 90 করতে পারে, প্লাস 65 করতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের লাভ হবে না। সেই জন্য আমরা যাতে 25টা থাকে সেটার জন্য এই 2 × 90 করে করলাম। পরের লাইন কী হবে, এটা দেখতে পাচ্ছি কোন কোয়াড্রেন্টে রয়েছে, 2 × 90 ডিগ্রি মাইনাস 25, 2 × 90 মানে 2 বার 90 মাইনাস 25, অর্থাৎ দ্বিতীয় পদে রয়েছে। দ্বিতীয় পদে জানি সাইন এবং কোসেকটা প্লাস হয়, তার মানে ট্যানটার ক্ষেত্রে মাইনাস হবে। এবং এখানে যুগ্ম থাকার জন্য, যুগ্ম থাকলে বলেছিলাম যা ছিল তাই থাকবে, অর্থাৎ নো চেঞ্জ হবে। তাহলে এখানে ট্যান ছিল, ট্যানই থাকবে, এটা হবে tan 25 ডিগ্রি, তখন ভ্যালুটা আসবে মাইনাস a। একটা ভ্যালু আমাদের এসে গেল, তাই ভ্যালুটা আমি লিখে রেখে দিলাম, tan 155 ডিগ্রির যে ভ্যালুটা আসবে মাইনাস a। আরেকটা ভ্যালু আমাদের দরকার, সেটা হচ্ছে tan 115। সিমিলার ওয়েতে যদি আমরা এটা লিখে নিই, tan 115 ডিগ্রি, এটা কত হবে, এটাকে কিন্তু 2 × করবো না, এটা 1 × করলে সুবিধা, 1 × 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি হচ্ছে, এটা হবে 25 আছে। এবার এটাও দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রেন্ট, 1 × 90 প্লাস 25, মানে এরকম জায়গাতে রয়েছে, দ্বিতীয় পদে রয়েছে। দ্বিতীয় পদের ক্ষেত্রে সাইন কোসেক থাকলে প্লাস হয়, বাকি সব থাকলে মাইনাস, এটা ট্যান রয়েছে আর এটা মাইনাস হবে। এবং দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যা রয়েছে, বিজোড় সংখ্যা থাকলে এই রুলটা ছিল, বিজোড় সংখ্যা থাকলে চেঞ্জ হয়ে যায় পুরক্ষণের নিয়ম অনুসারে। ট্যান থাকলে তাহলে কি হবে, কট 25 ডিগ্রি হচ্ছে, এটাকে আমরা লিখে নিতে পারি মাইনাস কট 25 মানে 1/tan 25 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 1/tan 25 ডিগ্রির ভ্যালু তো জানি, তো মাইনাস 1/a, অর্থাৎ পেয়ে গেলাম tan 115 ডিগ্রির ভ্যালু পেয়ে গেলাম
মাইনাস 1/a। এবার এই দুটো ভ্যালু আমরা জাস্ট এখানে পুট করে দেবো। এটা কত হচ্ছে tan x, এটা মাইনাস এ, এটা মাইনাস মাইনাস এমনিতেই ছিল, আর এখানে মাইনাস 1/a, এটা আসবে 1 প্লাস এটা মাইনাস এ ইন্টু মাইনাস 1/a। অ্যাকচুয়ালি এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, ওইটা আগে লিখে নিলাম, সেই জন্য প্লাস 1/a মাইনাস এ ডিভাইডেড বাই নিচেটা হবে এটা 1, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 1 সমান হবে উপরটা যেটা আসছে এই লসাগু করলে 1 মাইনাস এ স্কোয়ার, নিচে হচ্ছে যে 2, তাহলে আলটিমেটলি 2a হয়ে যাবে নিচেটা 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তো আজকের মতো এটুকুই। আমি মোটামুটি সব টাইপের প্রবলেম, তোমাদের সংযুক্ত কোণে যত টাইপের প্রবলেম হয় সবগুলোই করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা করে নিও, কারণ এরপরে আমি সংযুক্ত কোণের পর যৌগিক কোণ বা গুণিতক কোণ যে চ্যাপ্টারগুলো আছে পরপর রেগুলার বেসিসে করতে থাকবো। এছাড়া আমি ক্লাস 12 এবং 10, তাছাড়া জয়েন্ট এনডিএ বা জয়েন্ট এন্ট্রান্সের অন্য যে সব পরীক্ষা হয় ম্যাথের এমসিকিউ করাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর কোথাও প্রবলেম হলে আমাকে কমেন্ট করো। থ্যাংক ইউ।